এক্সডি একটি ম্যাট্রিক জগৎ হয়, তবে দেখাও যে d1xy সমান লঘুমান এটা দ্বারা বর্ণিত d1x এর উপর একটি ম্যাট্রিক। তো আমাদের শুরুতেই জানতে হবে ম্যাট্রিক হওয়ার জন্য যে শর্তগুলা সেগুলা জানতে হবে। তো আমরা হচ্ছে অনার্স থার্ড ইয়ারে কিন্তু এই ম্যাট্রিক হওয়ার যেই পদ্ধতিটা সেটা করে আসছি, তো এখন খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এরকম যদি d1 একটা মান দেওয়া থাকে, এই d1x এর উপর ম্যাট্রিক কিনা সেটা নির্ণয়ের জন্য আমাদের 4টা ধাপ অবলম্বন করতে হবে। এই 4টা শর্ত যদি মানে তাহলে আমরা বলতে পারবো d1x এর উপর একটি ম্যাট্রিক্স। এখানে d1 এর মান দেওয়া আছে কিন্তু, আর d হচ্ছে এই যে ভেতরের অংশটাতে আছে। তো এটা ম্যাট্রিক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুরুতে লিখতে হবে, প্রথম শর্তে আমরা কাজ করব। আগে এখানে যে মানটা দেওয়া আছে সেটা লিখবো, যে এখানে দেওয়া আছে কি d1xy ইকুয়াল হচ্ছে লঘুমান 1, d of xy। এটা দেওয়া আছে, এটাকে আমরা একটু লঘুমানটাকে চেঞ্জ করে লিখি। চেঞ্জ করে বলতে হচ্ছে, আমরা জানি লঘুমান হচ্ছে কি মিনিমাম, আর সর্বোচ্চকরণ বা সর্বোচ্চ মান থাকলে ওটা হয়তো কি ম্যাক্সিমাম। তো এটা লঘুমান মানে হচ্ছে মিনিমাম, আমরা লিখে দিই এখানে মিনিমাম, কারণ পরবর্তীতে এই লঘুমান শব্দটা লিখবো না, সবসময় মিনিমামে লিখবো 1, d of xy। এটা একটু এক্সচেঞ্জ করে নিলাম। এখন আমরা এটা ম্যাট্রিক কিনা সেটা যাচাই করব। এটার থেকে এইরকম আকার নিয়ে আসবো, যার জন্য মিনিমাম লাগবে 1, এই অংশটা লাগবে। তো এটাকে ওইভাবেই আমরা লিখবো যে মিনিমাম 1, d of xy। এভাবে লিখলে পরে কিন্তু এটার কোনো চেঞ্জ হয় না, যা আছে তাই থাকে। আর শূন্যর সাথে মিনিমাম করি আর যাই করি ওটি কোনো মানে ইফেক্ট ফেলে না, যার জন্য হচ্ছে 0 আছে 0ই থাকলো, এটা কোনো কিছুই হলো না। এই অংশটা যে আমরা আনলাম, কোনো কিছু তো আর এক পাশে করা যায় না, দুই পাশেই করতে হয়। এ পাশেও যদি করি ওটা আসলে কোনো ম্যাটার করে না, যার জন্য এখানে 0, 0ই রইল। এখন এই অংশটার বদলে আমরা লিখে দিতে পারি কি, এই যে সেম হুবহু মানটা পাইছি, এটাকে লিখে দিতে পারি d1xy is greater than or equal 0। তার মানে আমাদের প্রথম শর্তটা কিন্তু মেনে নিল বা সিদ্ধ করলো। এখন 2 নম্বর শর্তটা দেখব হয় কিনা। 2 নম্বর শর্ত হচ্ছে আমাদের ধরে নিতে হবে যে এটা সমান 0, এটা ধরে নিয়ে x সমান y প্রমাণ করব, আবার বিপরীতভাবে x সমান y ধরে নিয়ে এটা প্রমাণ করব। তো লিখব, ধরি d1xy ইকুয়াল হচ্ছে 0, বা d1xy এর যে মানটা এই যে এখানে, এই মানটা এখানে লিখে দিব মিনিমাম 1, d of xy ইকুয়াল হবে 0, বা এখান থেকে মিনিমাম অংশটা যদি আমরা উঠিয়ে দেই, আমরা এই অংশটা লিখতে পারি। তো মিনিমাম সহ 1 সহ উঠাই দিব, শুধু থাকবে এখানে d of xy সমান আমরা লিখতে পারি 0। তাহলে d of xy সমান যদি 0 হয়, এখান থেকে আমরা লিখে দিতে পারি x সমান y। আচ্ছা, এটা প্রমাণ হয়ে গেল। এখন আবার এইটা ধরে নিয়ে আমরা এটা প্রমাণ করব। তো লিখব বিপরীতভাবে x সমান y ধরি, বা এখান থেকে হুবহু উপরের দিকে উঠে যাব। তো x সমান y হলে আমরা d of xy সমান 0 ধরতে পারি, এই যে এই লাইনের পরে এই লাইন। তারপরে হচ্ছে এখান থেকে মিনিমাম আনবো 1 আনবো, তো হবে মিনিমাম 1, d of xy সমান লিখতে পারি তাহলে 0। তো এটাকে আবার লিখে দিতে পারি হচ্ছে d1xy সমান 0। তো বিপরীতভাবে প্রমাণ করলাম, তাহলে আমরা বলতে পারি যে তাহলে d1xy ইকুয়াল 0 বা x ইকুয়াল হচ্ছে y। এই যে এটা ধরে নিয়ে এটা প্রমাণ হইলো। তার মানে আমাদের দ্বিতীয় শর্ত হলো। এখন 3 নাম্বার শর্তে প্রমাণ করতে হবে যে d1xy ইকুয়াল d1yx। তো এটা প্রমাণের জন্য আমরা হচ্ছে লিখব যে যেটা দেওয়া ছিল মান আমাদের d1xy এর যে মানটা আমাদের দেওয়া ছিল যে মিনিমাম 1, d of xy, এখান থেকে আমরা হচ্ছে প্রমাণ করব d1xy ইকুয়াল হচ্ছে d1yx। তো d1yx বানানোর জন্য d1xy যদি এরকম হয়, আর এখানে আমরা দ্বিতীয় শর্তে পাইছি y সমান x, মানে y এর জায়গায় আমরা
এক্স সমান ওয়াই, মানে হচ্ছে এক্স এর জায়গায় ওয়াই লিখতে পারি বা ওয়াই এর জায়গায় এক্স লিখতে পারি, কোনো অসুবিধা নেই, দুটোই তো সমান বা একই জিনিস। তো আমরা একটু চেঞ্জ করে দেবো, এখানে এই অংশটাতে এক্স এর জায়গায় আমরা লিখবো ওয়াই, ওয়াই এর জায়গায় লিখবো আমরা এক্স। তাহলে লিখতে পারি মিনিমাম 1 কমা ডি অফ এক্স এর জায়গায় লিখবো ওয়াই, ওয়াই এর জায়গায় লিখবো এক্স, কারণ দুইটা সমান, চেঞ্জ করে দিলে কোনো অসুবিধাই হবে না। তাহলে এখন এই আকার মানে এরকম ছিল, এক্স ছিল এর জন্য এখানে এক্স, এখানে ওয়াই ছিল তাই ওয়াই। এখন দেখো এক্স এর জায়গায় আসছে ওয়াই, ওয়াই এর জায়গায় আসছে এক্স, তো এই অংশটাকে আমরা কি লিখে দিতে পারি যে d1 ওয়াই এক্স লিখে দেওয়া যায় কিন্তু, তো লিখে দেওয়া হলো। তো আমাদের 3 নাম্বার শর্তটাও সিদ্ধ করলো। এখন 4 নাম্বার শর্তের জন্য একটুখানি মানে 4 নাম্বার শর্তটা আমরা দেখে নেই। এখানে বলছে d1 xy ইজ লেস দেন অর ইকুয়াল হবে d1 xz প্লাস d1 zx, না zy, z এটা হচ্ছে y। তো এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণের জন্য শুরুতে আমরা এখানে লিখে নিব, আমরা এখানে যে মানটা দেওয়া ছিল d1 xy সেটা আগে লিখে নিব, যে এখানে d1 xy ইকুয়াল ছিল মিনিমাম 1 কমা ডি অফ এক্স ওয়াই। আচ্ছা আর দুইটা এখান থেকে হচ্ছে আর দুইটা মান লাগবে আমাদের, তাহলে দুইটা মান হচ্ছে d1 xz সমান আমরা লিখতে পারি মিনিমাম 1 কমা ডি অফ এক্স এর জায়গায় এক্স থাকবে, ওয়াই এর জায়গায় হবে জেড। আরেকটা মান আমাদের লাগবে, এবং d1 হচ্ছে এখানে হবে zy ইকুয়াল হবে মিনিমাম 1 কমা ডি অফ, এখন এক্স এর জায়গায় হবে জেড আর ওয়াই এর জায়গায় ওয়াই হবে। এই তিনটা এখান থেকে আমরা এই দুইটা মান নির্ণয় করে নিলাম। তো এখন আমাদের কিছু বাংলা কথাবার্তা লিখতে হবে। আমরা এখানে লিখব যে d1 xy যেহেতু d1 xy ইজ লেস দেন 1, সুতরাং এখানে d1 xy ইকুয়াল 1 এবং আচ্ছা কমা দেই d1 xz, এই যে মানগুলা এরা যদি 1 এর সমান হয়, এবং লিখি এখন, এবং d1 zy ইকুয়াল 1 হলে যদি প্রত্যেকে 1 হয়, এটা তো হচ্ছে আমাদের 1 এর থেকে ছোট, কিন্তু আমরা যদি প্রত্যেকটাকে 1 এর সমান ধরে নেই সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের অসমতার যে সূত্রটা সেটা প্রয়োগযোগ্য হবে। তো এখানে লিখব যে ত্রিভুজের অসমতা সংজ্ঞানুসারে আমরা লিখতে পারি যে d1 xy ইজ লেস দেন অর ইকুয়াল d1 এটা xz প্লাস এটা d1 zy। ব্যাস, আমাদের কিন্তু তাহলে প্রমাণ হয়ে গেল। আমরা এটা যদি 1 ধরে নেই তাহলে এই অংশটাকে আমরা প্রমাণ করতে পারি। তো এই হচ্ছে এটা সমাধান, 4টা শর্তই সিদ্ধ করছে। সুতরাং আমরা বলতে পারি যে যেহেতু 4টা শর্ত সিদ্ধ করছে, অর্থাৎ আমরা বলতে পারি যে d1 xy x এর উপর একটি ম্যাট্রিক্স, x এর উপর ম্যাট্রিক্স। তো এই তো এভাবে সমাধান লিখে দিতে হবে।